Hello everyone, welcome back to my channel Rise with Rupsha 13. তো অ্যাজ আ এইচআর প্রফেশনাল একটা কোয়েরি আমরা অনেক সময় ফেস করে থাকি যে হাউ টু মেক আ প্রপার রেজিউমে। তো রেজিউমে একটা খুব ক্রুশিয়াল রোল আমাদের লাইফে প্লে করে। আমরা যখনই কোনো জায়গায় অ্যাপ্লাই করি তো রেজিউমের বেসিসে কিন্তু আমাদের ফার্দার সিলেকশন বা রিজেকশনটা ডিপেন্ড করে। তো সেই কারণে একটা প্রপার রেজিউমে আপনাকে আগে বাড়তে আপনার ক্যারিয়ারে কিন্তু খুবই সাহায্য করবে। তো যখন এই কোয়েশ্চেনটা বা এই কোয়েরিটা আমার কাছে অনেকবারই আসে, তো আমি ভাবলাম আজকে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি যে প্রপার রেজিউমে আপনারা কি করে বানাবেন, যেটা আপনাদের হেল্প করবে যে আপনাদের যে ড্রিম জব বা আপনাদের ক্যারিয়ারে আপনারা যে জবটার জন্য অ্যাপ্লাই করছেন সেটাতে যেন আপনারা শর্টলিস্ট হন। তো এখন মোস্টলি আমরা অনলাইনেই বিভিন্ন জব পোর্টালে অনলাইনেই আমরা অ্যাপ্লাই করে থাকি। তো সেই কারণে একটা রেজিউমের উপর বেস করেই কিন্তু আমাদের সিলেকশন বা রিজেকশনটা ইনিশিয়ালে হয়ে থাকে। অ্যান্ড অ্যাজ আ পার্ট অফ আ ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম, তো এক দিনে প্রায় যে কোনো কোম্পানির কাছে কিন্তু 250 to 300 রেজিউমে আমাদের কাছে জমা পড়ে। তো সেই কারণে একটা প্রপার রেজিউমে আউট অফ 300 আপনার রেজিউমেটাকে আলাদা আপনারা কিভাবে বানাবেন যাতে আপনাদের রেজিউমেটাই সিলেক্ট হয় আউট অফ 300, সেইটারই আপনাদেরকে আমি আজকে টিপস অ্যান্ড ট্রিক্স বলবো। তো ফার্স্ট যেটা হচ্ছে, আপনারা যদি একটা রেজিউমে বানান, আমাকে অনেকেই এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে থাকে যে রেজিউমেতে কি ফটো নেসেসারি দেওয়া। আমি বলবো যে অ্যাজ আ প্রফেশনাল আপনার রেজিউমেটা কমপ্লিট লাগবে যদি আপনি আপনার রেজিউমেতে আপনার ফটো দেন, অ্যান্ড ফটোটা যেন আপনার লেটেস্ট ফটোগ্রাফ হয়, এই নয় যে 5 বছর আগেকার ছবি আপনি দিয়েছেন। সেকেন্ড হচ্ছে, ফটোগ্রাফটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, কারণ ফটোগ্রাফটা কতটা প্রফেশনাল এটাও কিন্তু একটা আমাদের পয়েন্ট থাকে। আমি অনেক রেজিউমে কাম অ্যাক্রস করেছি যেখানে অনেকে সেলফি মোডে ফটো তুলে সেই ফটো দিয়েছে বা সাইড ফেসে ফটো দিয়েছে বা মানে কি বলবো একটু ফ্যাশনেবল ফটোগ্রাফ দিয়েছে ইন দেয়ার রেজিউমে। সেটা কিন্তু একেবারেই উচিত না। আপনি যেহেতু এটা একটা প্রফেশনাল রেজিউমে, আপনার ছবিটা যেন ইকুয়ালি প্রফেশনাল থাকে। প্রফেশনাল বলতে আমরা কি বুঝি? ফার্স্ট হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে থাকবে ছবিটার সেটা যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে। সেকেন্ড, আপনি যে অ্যাটায়ারটা পরে ছবি দিচ্ছেন সেটা যেন ফর্মাল থাকে। যদি ফর্মাল না হয় তাহলে সেটা যেন স্মার্ট ক্যাজুয়াল হয়, যাতে আপনার একটা খুব প্রেজেন্টেবল লুক ছবিটায় আপনারা দেখাতে পারেন। থার্ডলি হচ্ছে আপনার হেয়ার যেন টাইড আপ থাকে। আই এম টকিং অ্যাবাউট দ্য ফিমেলের যখন ফটো আমরা দেখি বেশি প্রফেশনাল লাগে যদি আপনার ফেসটা ক্লিয়ারলি ভিজিবল হয়। যদি আপনার হেয়ার আপনার ফেসে পড়ে এবং আপনার ফেসটাই ঠিকঠাক ভিজিবল না হয়, দেন ইট মেক্স নো সেন্স কি আপনি আপনার সেই ছবিটা আপনার রেজিউমে দিচ্ছেন। আর চেষ্টা করবেন যেন কোনো প্রফেশনাল ওই ফটোগ্রাফটাকে তোলে। এবার ফটোগ্রাফটার সাইজ, আপনার পুরো রেজিউমের মধ্যে যেন আপনার ফটোগ্রাফটাই পুরোপুরি হাইলাইটেড না থাকে। তো মেক শিওর আপনার রেজিউমের সাথে যেন ফটোগ্রাফের সাইজটা সিঙ্ক করে। জেনারেলি আপনারা যদি একটা A4 সাইজে আপনাদের রেজিউমেটা প্রিন্ট বার করেন, আপনাদের ফটোগ্রাফটা শুড বি আইদার অন ইয়োর লেফট হ্যান্ড সাইড বা অন ইয়োর রাইট হ্যান্ড সাইড। আমি অনেক রেজিউমে কাম অ্যাক্রস করি যেখানে মাঝখানে থাকে ছবি, তো সেটা কিন্তু কখনোই উচিত না। ছবিটা সবসময় আপনাদের দু সাইডেই থাকা উচিত। এবার আসছি আপনাদের নাম যদি কারোর খুব বড় হয়, ধরুন আপনাদের নামটাই ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম, 3টে নেম আপনাদের যদি হয়, তো প্রেফারেবলি আপনাদের যদি মনে হয় যে আপনাদের নামটা অনেক বেশি বড় হচ্ছে, মেক শিওর আপনারা ফার্স্ট নেম আর লাস্ট নেমটা অবশ্যই মেনশন করবেন। মিডল নেমটা আপনারা চাইলে এক্সক্লুড করতে পারেন, বাট আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেমটা যেন ক্লিয়ারলি মেনশন থাকে। আর আপনারা এটা ট্রাই করবেন যে আপনাদের যে নামটা সেটা যেন অ্যাজ পার আপনাদের কোনো গভর্নমেন্ট আইডি প্রুফে যেই নামটা আছে সেই নামটাই যেন আপনাদের থাকে। তো এটা একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট যে আপনাদের কোনো গভর্নমেন্ট আইডির সাথে যেন আপনাদের রেজিউমের নামটা ম্যাচ হয়। সেকেন্ড, আপনারা যে নামটা লিখবেন সেটা আপনারা কি ফন্ট সাইজে
বা কি ফন্টে আপনারা লিখবেন। জেনারেলি এই তিনটে ফন্ট যেটা প্রফেশনালি অ্যাকসেপ্টেড হয় সেটা হচ্ছে ক্যালিব্রেলি, এরিয়াল আর হচ্ছে নিউ টাইমস রোমান। এই তিনটে আপনার হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড আপনাদের ফন্ট। আর এবার হচ্ছে আপনি কি ফন্ট সাইজে বানাবেন। জেনারেলি নামটা আপনি একটু বড় রাখতে পারেন কম্পেয়ার টু আদার পোর্শন অফ ইউর রেজিউমে। তো আপনারা মোটামুটি 14 to 16 ম্যাক্সিমাম আপনারা আপনাদের নামের ফন্ট সাইজটা রাখতে পারেন। এবার আসছি হচ্ছে আপনাদের রেজিউমেটা তারপর আপনারা কিভাবে বানাবেন। আপনাদের একটা ছোট্ট করে মানে অ্যাবাউট ইয়োরসেলফ বা একটা বায়োডাটা যেন আপনাদের থাকে। সেটাতে প্লিজ চেষ্টা করবেন কোনো রকম যেন এসে বা কোনো রকম খুব বেশি রকম ইংলিশ দিয়ে সেটা যদি আপনি লেখেন সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনি কি কিওয়ার্ডস দিচ্ছেন। আপনি যে জবটায় অ্যাপ্লাই করছেন, যেরকম আমি বললাম যে এক একটা ট্যালেন্ট অ্যাকুইজিশন টিমের কাছে যে কোনো কোম্পানির এক এক দিনে 300 থেকে 350 400 সিভি আসে। তো তারা যখন শর্টলিস্ট করে তারা কিন্তু কিওয়ার্ডস এর উপরেই ফোকাস করে ওটাকে শর্টলিস্ট করে। তো আপনারা ট্রাই করবেন যে কিওয়ার্ডস গুলো যেন মানে আপনি আপনার যা রেলিভেন্ট এক্সপিরিয়েন্স সেইগুলোর কিওয়ার্ডস যেন আপনার বায়োডেটাতে রিফ্লেক্ট করে। আদারওয়াইজ কিন্তু আপনার বায়োডেটা আপনি অনেক সুন্দর করে 3-4 পাতা ধরে এসের মতন সুন্দর ইংলিশ দিয়ে লিখলেও কিন্তু আপনার রেজিউমে হয়তো শর্টলিস্ট হবে না। তো ট্রাই করবেন ওই কিওয়ার্ডস গুলো হাইলাইট করে লিখতে, আর রেলিভেন্ট টু দ্য জব রোল ইউ আর অ্যাপ্লাইং সেটা যেন আপনার কিওয়ার্ডসে থাকে। সেকেন্ডলি, এখন অনেকেই দেখেছি এআই বা চ্যাট জিপিটি কে দিয়ে নিজের সিভি লেখায়। তো আপনারা লেখাতে পারেন, সেটাতে কোনো প্রবলেম নেই, বাট এটা দেখবেন যে আপনার সিভিটা যেন রোবটিক না হয়ে যায়। আর সেকেন্ডলি, আপনাকে যখন ইন্টারভিউতে সেই রিলেটেড কোয়েশ্চেন করা হয় তখন যেন আপনি সেটা জাস্টিফাই করতে পারেন। আপনি এমন কিছু টার্মস চ্যাট জিপিটি থেকে দেখে লিখে দিলেন যেটার হয়তো আপনি মানেই জানেন না বা যেই হিসেবে আপনি কাজই কখনো করেননি, তখন কিন্তু সেটা আপনারই একটা খুব বাজে ইম্প্যাক্ট হবে টুয়ার্ডস দ্য কোম্পানি। সেই জন্য আপনি যদি কপি পেস্টও করেন, মেক শিওর সেটা আপনি অ্যাজ এ সাজেশন নিতে পারেন, বাট ট্রাই করবেন আপনি নিজের সিভিটা নিজের মতন করেই বানাতে, বিকজ আলটিমেটলি ইওর রেজিউমে ইজ ইওর আইডেন্টিটি। সেকেন্ডলি হচ্ছে আপনি কি সিকোয়েন্সে আপনার সিভিটাকে বানাবেন। সবচেয়ে প্রথম হচ্ছে আপনি লাস্ট যেখানে কাজ করেছেন বা কারেন্টলি যদি আপনি কোথাও কাজ করেন সেই কোম্পানির ডিটেলস যেন সবার উপরে থাকে। এই সিকোয়েন্সটা অনেকেই দেখেছি আমি মেনটেন করে না। তো এই সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনার একদম যে কারেন্ট তারপর আপনার প্রিভিয়াস, এই সিকোয়েন্সটা যেন মেনটেন থাকে। তো কারেন্ট কোম্পানির প্রথমত আপনি কবে জয়েন করেছেন আর কারেন্টলি আপনি কাজ করছেন না আপনি ছেড়ে দিয়েছেন, অন্তত ইয়ারটা প্লিজ মেনশন করবেন। অনেক সিভি আমি দেখেছি যেখানে পরপর কোম্পানির নাম আর তারা কি কাজ করেছে সেগুলো মেনশন আছে, বাট কবে থেকে কবে করেছে সেটার কিন্তু কোনো মেনশন নেই। তো এটাও একটা পয়েন্ট থাকে যে অনেক সময় কিন্তু রেজিউমে শর্টলিস্ট হয় না। তো সেই কারণে আপনি যদি যেই এক্সপিরিয়েন্সটা আপনি শোকেস করতে চাইছেন সেই এক্সপিরিয়েন্সের যেন আপনার অ্যাটলিস্ট ইয়ার মেনশন থাকে। মান্থ বা ডেট যদি আপনার নাও মনে থাকে বা আপনি নাও বলতে চান তাহলে অ্যাটলিস্ট ইয়ারটা বলবেন। বাট প্রফেশনাল যদি আপনি রেজিউমে বলেন তাহলে কিন্তু ইটস প্রেফার্ড অন্তত মান্থ আর ইয়ার আপনি লেখেন। এরপর আসছে আপনি কি কাজ করেছেন টু দ্য কোম্পানি। আবারও বলছি, অত সময় কারোর থাকে না যে আপনার পুরো হিস্ট্রি পড়ার জন্য। আমি অনেক সিভি দেখেছি যে তারা হয়তো অনেক কোয়ালিফাইড, অনেক কাজ করেছে এবং সেটা পুরো ইন ডিটেল লিখেছে। প্লিজ ইন ডিটেলস আপনারা লিখবেন না, আপনারা বুলেট পয়েন্টসে লিখবেন। যে সেটাতে যদি আপনারা লিখেন তো এটা যে পড়ছে তার জন্য অনেক বেশি ইজি হবে এবং আপনি কি কি কাজ করেছেন সেগুলো আপনি প্রপারলি হাইলাইট করতে পারবেন। তো ট্রাই করবেন সেগুলো বুলেট পয়েন্টসে লিখে দেওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে যেটা আপনার কোয়ালিফিকেশন আপনি দেবেন কিনা। কোয়ালিফিকেশনও সেম, আপনার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেই হিসেবে আপনি লিখবেন। মানে ধরুন আপনি যদি মাস্টার্স
করেন বা পিএইচডি করেন, দ্যাট উইল কাম ফার্স্ট, তারপর আপনার লাস্ট 10। তো সেই হিসেবে করবেন। আর প্লিজ এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কত পার্সেন্টেজ বা কত পার্সেন্টাইল পেয়েছেন ইন ইয়োর অ্যাকাডেমিক্স। কেন অনেক কোম্পানিতে কিন্তু এরকম রুল থাকে যে থ্রু আউট 60% ইজ দ্য মিনিমাম, মানে কি বলবো, এলিজিবল ক্রাইটেরিয়া ফর আ রিজিউমে টু গেট শর্টলিস্টেড। তো সেইটা যদি আপনারা মেনটেন না করেন, ওইখানেই যখন যে ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম দেখবে যে এর কোনো পার্সেন্টাইল বা পার্সেন্টেজ মেনশন নেই, যাদের এই ক্রাইটেরিয়াগুলো আছে তারা কিন্তু আপনার সিভিটাকে আর ফার্দার এগোবে না। তো মেক শিওর আপনি সেই রেজুমেতে আপনি যা যা পার্সেন্টেজ বা পার্সেন্টাইল পেয়েছেন সেটা আপনি লেখেন। যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস। ফার্স্টলি ফোন নাম্বার যেন আপনাদের ক্লিয়ারলি মেনশন থাকে, অ্যান্ড সেকেন্ড ইজ আপনাদের মেল আইডি। মেল আইডিটা যেন প্রপার থাকে। ফোন নাম্বারটা হচ্ছে দ্য নেক্সট স্টেপ, যেটার সাথে আপনার সাথে একজন ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম কন্ট্যাক্ট করবে। এমন নাম্বার দেওয়া হয়েছে যেটা রিচেবলই নয় বা যেটার এখন কোনো অস্তিত্বই নেই। তো এটাতে কি হচ্ছে, আপনার চান্সটা অনেক বেশি কমে যাচ্ছে ফর আ ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম টু কানেক্ট উইথ ইউ। এই চান্সটা আপনার অনেক বেশি কমে যাবে। তো এমন নাম্বার দেবেন যে আপনি যাতে রিক্রুটার যাতে আপনাকে কন্ট্যাক্ট করতে পারে ইজিলি। আমি এরকম অনেককে দেখেছি, কিউটি, প্রিন্সি, বারবি, এরকম টাইপের মেল আইডি, বা ছেলেদের ক্ষেত্রে রকস্টার, সুপারস্টার, হিরো। তো এই টাইপের প্লিজ অ্যাডজেক্টিভস বা এই টাইপের আপনারা নাম রাখবেন না নিজের নামের সাথে। এটাও খুব আনপ্রফেশনাল লাগে। তো চেষ্টা করবেন নিজের নাম, সারনেম, বা আপনি চাইলে আপনার ডেট, বার্থ ডেট বা বার্থ ইয়ারের 2 ডিজিট, এইগুলো আপনার, বা যে কোনো নিউম্যারিক দিতে পারেন। আর স্পেশাল ক্যারেক্টার প্লিজ ইউজ করবেন না, এটাও খুব আনপ্রফেশনাল লাগে। মানে আপনাদের হবিস বা ইন্টারেস্টের ব্যাপারেও আপনারা লিখতে পারেন, বাট এটা কম্পালশন নয় যে আপনাদের লিখতেই হবে, চাইলে আপনারা লিখতে পারেন। আর সিভিটা আপনারা চাইলে একটা প্রপার ডিক্লারেশন দিয়ে এন্ড করতে পারেন, যে হোয়াট এভার আই হ্যাভ শেয়ার্ড আই বিলিভ ইজ ট্রু, বা হোয়াট এভার এরকম কিছু একটা আপনারা লিখতে পারেন, যাতে অ্যাব্রাপ্টলি সিভিটা এন্ড না হয়। থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনাদের রেজিউমে কপাতার হতে পারে। যদি আপনারা অ্যাজ আ ফ্রেশার অ্যাপ্লাই করেন তাহলে 1 পাতার রেজিউমে আইডিয়ালি আপনাদের হওয়া উচিত। আর আপনারা যদি প্রফেশনাল হন, আপনাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে চেষ্টা করবেন উইদিন 2 পেজেস যাতে আপনাদের রেজিউমেটা কমপ্লিট হয়। ইন কেস যদি আপনারা উইদিন 2 পেজ ফিট না করতে পারেন, তখন 3rd পেজ, কারণ যে আপনার ইন্টারভিউয়ার হবে সে আপনাকে যখন ইন্টারভিউ নেবে, সে কিন্তু এত বড় সিভি দেখে অনেক সময় ইন্টারেস্ট লুজ করতে পারে। বা থ্যাংকিং ইউ বা কিছু একটা স্যালুটেশন অবশ্যই দেবেন, যেটার নিচে আপনাদের যেন সিগনেচার থাকে। তো এরকম এই প্রসেসগুলো, মানে এগুলো আমি খুব বেসিক ডুজ অ্যান্ড ডোন্টস করলাম অ্যাবাউট রেজিউমে। এগুলো যদি আপনারা মেনটেন করেন, তাহলে আমার মনে হয় যে ইনিশিয়ালি আপনাদের শর্টলিস্ট হতে, আপনারা যেটাই অ্যাপ্লাই করছেন, বা আপনারা একটা প্রফেশনাল রেজিউমে বানাতে আপনাদের সাহায্য করবে। আপনারা যদি আরো কোনো স্পেসিফিক টপিকে চান যে আমি ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, আপনারা অবশ্যই কমেন্টে লিখতে পারেন যে স্পেসিফিক কোনো টপিকের উপরে আপনারা যদি এরকম ভিডিওস আরো চান। তো আমি অ্যাজ আ এইচআর প্রফেশনাল, আর আমি আমার কমিউনিটিকে আগেও বলেছি, আই অলওয়েজ ওয়ান্ট দেম টু রাইজ উইথ পজিটিভিটি অ্যান্ড অ্যাচিভ তাদের যা গোলস আছে। তো সেইটাতে যদি অ্যাজ আ ইউটিউবার আমি যদি কোনো রকম হেল্প করতে পারি, আই এম অলওয়েজ দেয়ার টু সাপোর্ট অ্যান্ড টু হেল্প আমার ফ্যামিলিকে, আমার কমিউনিটিকে। তো এরকম যদি আপনারা চান যে আমি আরও ভিডিও বানাই, অবশ্যই সেটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেরকম ভিডিও বানিয়ে উপহার দেওয়ার। নমস্কার। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইজ উইথ রূপসা 13। থ্যাংক ইউ।